আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের কাছে ড্রিম কিচেন ব্লগ থেকে। আজকে দেখাবো চায়ের অথেন্টিক রেসিপি। হ্যাঁ, আপনি ঠিকই গেস করেছেন, র চা। এর জন্য আমি নিয়েছি আদা কুচি, এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এর সাথে পাশের চুলায় দুধটা আমি বয়েল করে ফেললাম। আর আমার কেটলিতে পানি দিয়ে গ্যাসের চুলায় আগুনটা জ্বালিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি গরম হচ্ছে। এর ভিতরে আমি ইন্টারনাল যে ছাঁকনিটা থাকে ওটার ভিতরে একে একে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট একটু একটু করে দিয়ে দিচ্ছি, যে পানির সাথে ওটারও একটা নির্যাস যাতে মিশে যায়। এখন আমি আমার কিচেন ক্যাবিনেট থেকে চায়ের লিকার যেটা সেটা নেব। চিনিটা দিব না, যার চিনি খেতে ভালো লাগবে যতটুকু লাগবে সে মিক্সড করে নেবে। এর জন্য আমি র চায়ের লিকারটা নিয়ে নিচ্ছি। ওয়াও, আমার পানিটা ফুটে গিয়েছে, তার মানে কিছুক্ষণের মধ্যে চা বানানো হয়ে যাবে। প্লিজ আপনারা সবাই কমেন্টস করুন কেমন কেমন হচ্ছে আমার চা বানানো। আপনারাও কীভাবে চা বানান সেটা আমার সাথে শেয়ার করুন। আমি এখন লিকার দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে একটু একটু করে লিকার দিচ্ছি যাতে করে কালারটা খুব সুন্দর করে ছড়িয়ে যায়। আসলে রং চায়ের যেমন খেতে ভালো লাগে তেমন কালারটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমি চুলাটা অফ করে দিলাম। এখন কালারটা যতটুকু ছড়াতে দিচ্ছি। আসলে র চাটাতে শুধু আমরা ভালো লাগার ব্যাপার তা কিন্তু না, একটু মাথা ব্যথা করলে আমরা খাই, ঠান্ডা লাগুক বা গলাটা যদি কোনো কারণে বসে যায়, যেমন আমার গলাটা একটু বসে গিয়েছে, এই সময় আসলে র চায়ের চেয়ে প্রিয় বন্ধু বা কাছের বন্ধু আমার মনে হয় যার কিছুই হতে পারে না। সো এখন আমি চায়ের কাপে চা ঢেলে নিচ্ছি। একটু চিনি দিয়ে নিয়েছিলাম আগে। দেখুন একদম পারফেক্ট কালার এসেছে। আপনারা যদি এভাবে চা বানান অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন ঠিক এরকম কালারে আসবে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মিক্সড করে ফেললাম, এখন খেয়ে নিচ্ছি। প্লিজ আপনারা আমার সাথে খেয়ে নেন। আবার চলে আসলাম দ্বিতীয় পার্ট নিয়ে। এটা হচ্ছে চায়ের দ্বিতীয় পার্টের রেসিপি এবং এটা হচ্ছে মিল্ক টি। মশলাটিও বলা যেতে পারে, কারণ আমি কিছু মশলাও অ্যাড করব। তো এটা তো সব কিছু আমি ইন্টারনাল যে ছাঁকনিটা আছে সেখানে তেজপাতা, এলাচি, দারচিনি, তারপরে লবঙ্গ, গোলমরিচ, একটু আদা কুচি সব দিয়ে, আর মিল্কটা আমি আগেই তো ফুটিয়ে রেখেছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে। এখন কেটলির মুখটা অফ করে গরম করছিলাম। মোটামুটি দুধটা বয়েল হওয়ার পরে আমি চায়ের লিকারগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যে লিকার দেওয়ার সাথে সাথে দুধটা কীভাবে কি সুন্দর করে বয়েল হচ্ছে, ভিতরে কালারটা নিচ্ছে, এমন সুন্দর স্মেল বের হচ্ছে, মানে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি র চাটা ঢেলে নিচ্ছি। পাশে যে দুধ যে জাল দিয়েছিলাম ওটার শর্ট ছিল, সেই দুধের শর্টটা উপরে দিয়ে দিলাম। এখন ফাইনালি আমার মিল্ক টি এবং উইদাউট মিল্ক টি, র চা এবং দুধ চা দুটোই রেডি। দেখুন আপনারা কত সুন্দর কালার এসেছে। আমার তো খেতে খুবই ভালো লাগছে। আমি কখন চা খাবো, আমার আর তর্স হয়েছে না। আমি এখন চা খেয়েই নিব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে।